নমুনা আমরা পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, পাই নাই? ইসমাঈল আলাইহিস সালাম মা বাপের প্রতি কতটা অনুগত হলে সন্তান তার নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, কতটা অনুগত হলে। পিতা যখন সন্তানকে বললেন যে বৎস, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবেহ করছি, সুতরাং তোমার অভিমত কি জানাও। সঙ্গে সঙ্গে সন্তান পিতার কথায়, হযরত ইব্রাহিম নবীর কথায় তিনি রাজি হয়ে গেলেন। তিনি অনুগত সন্তান। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার ঐতিহাসিক একটি ঘটনা সমাধি আমাদের কাছে পরিচিত, আমরা জানি শুনি। শীতের রজনী, মাঘ মাস, পৌষ মাসের শীত, শীতের রজনী মা যখন বাইজিদের কাছে পানি চাইলেন, তিনি ঘরে পানি না পেয়ে দূরে যখন পানি আনতে গেলেন, দূরের কুয়া থেকে পানি এনে দেখেন যে মা ঘুমিয়ে পড়েছে। এই ঘটনা আমরা শুনি নাই, এটা আমরা জানি। মা ঘুমিয়ে পড়েছে, মার ঘুম নষ্ট করব এই চিন্তা করে মায়ের মাথার কাছে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। ফজরের যখন রক্ত হয়েছে, মার ঘুম ভেঙে গেল নামাজের জন্য। তাকিয়ে দেখে মাথার শিওরে বাইজিদ দাঁড়ানো, হাতে পানির পেয়ালা। বাইজিদ, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? মা, আপনি তো পানি চেয়েছিলেন গভীর রাতে, পানি আনতে দেরি হয়ে গেছে, আপনি ঘুমিয়েছিলেন, এই জন্য আপনার ঘুম নষ্ট হবে, সেজন্য আমি আপনাকে ঘুম ভাঙাই নাই। মা তার প্রতি রাজি হয়ে গেলেন যে আমার কথায়, আমার প্রতি এতটা সে মানে আমাকে সে এতটা ভক্তি করে, এতটা মায়া করে, এতটা ভালোবাসে। মা নামাজের পাঠিতে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন, মুনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরফিন বানিয়ে দিও। আল্লাহু আকবার। কবুল হয়ে গেল মায়ের দোয়া। মায়ের দোয়া ফজরের নামাজের পরে আল্লাহর কাছে হাত পেতেছে, মায়ের দোয়া কবুল। মা বললেন যে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার এই ছোট্ট বাইজিদকে সুলতানুল আরফিন বানিয়ে দিও, সমস্ত বলি আল্লাহর তাকে বাদশা বানিয়ে দিও। হলেও তাই, বাইজিদ বুস্তামির নাম, এবং কোনো মুসলমান তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে সবাই বাইজিদ বুস্তামিরকে চেনে, মানে নামে চেনে, তার গুণে চেনে এবং তাকে মানে। তো এই জন্য আমাদের কাছে মডেল আছে। ঠিক অনুরূপভাবে এখন মাতা পিতা কীভাবে সন্তানের প্রতি সদয় হবে তার নমুনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন। সূরা লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম, তার নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল লুকমান। হযরত লুকমান, অনেক মনীষী বলেছেন, অনেক তাফসীরকারক বলেছেন যে তিনি নবী ছিলেন, আবার অনেকে মত দিয়েছেন যে না, তিনি কোনো নবী ছিলেন না, তবে তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো যাই হোক, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, সন্তানকে কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে সন্তানকে বড় করতে হয়, তার প্র্যাকটিক্যাল হযরত লুকমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নামে একটি সূরা অবতীর্ণ করলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলছেন, ও সন্তান, ইয়া বুনাইয়া। সন্তানকে, ইবনুন মানে হচ্ছে সন্তান, আরবিতে ইবনুন মানে সন্তান। এখানে ইবনুনকে তাসগীর করা, আরবি কায়দা অনুযায়ী তাসগীর মানে হচ্ছে ছোট করা। সন্তান ছেলে বললেই হতো, কিন্তু সেটাকে একেবারেই ছোট করে ফেলছে যে আমার কলিজার টুকরা, নয়নের মণি, ইয়া বুনাইয়া, আমার ছোট্ট বাবু। আমরা বলি না ছোট্ট বাবু, এই ছোট্ট বাবু, বুনাইয়া, এটাকে ইবনুনকে তাসগীর করলে, ছোট করলে ছোট্ট বাবু হয়। তো সন্তানকে আদর দিয়ে পিতা ডাকতেছেন লুকমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের এই কথাকে কতটা পছন্দ করলেন, লুকমানের মুখের কথাকে রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত হিসাবে তিনি লিখে দিলেন। তিনি সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শিরক স্থাপন করবে না। সন্তানকে প্রথমে কি শিক্ষা দিচ্ছেন? তাওহীদ শিক্ষা দিচ্ছেন। আমরা তো সন্তানদেরকে অনেক কিছু শেখাই। সন্তানকে শেখাই যে লালটায় টিপ দিলে ফোন কেটে যায়, আর সবুজটায় টিপ দিলে ফোন রিসিভ হয়। এবার কানে নিয়ে বলবে হ্যালো দাদু, হ্যালো নানু, এগুলা শেখাই, কিন্তু আসল জিনিস আমরা শেখাই না।
এভাবে সন্তানকে আমরা দুনিয়াবি অনেক কিছু শেখাই, কিন্তু সন্তানের আসল বিষয় হলো সন্তান যখন বোঝা শেখে, সে যখন তার মেমোরি যখন কিছু নিতে পারবে, এরকম সময় এতটুকুন বয়স যখন তার চলে আসে, আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া। এটা হচ্ছে বাবার দায়িত্ব। তো লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাওহীদের শিক্ষা তাকে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন লুকমানের কথাকে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। নবীকে ডেকে বলছেন, হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ইজ মানে যখন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শরীক স্থাপন করবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, কোনো স্ত্রী নাই, মাতা নাই, পিতা নাই, সন্তান নাই, কেউ নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ একাই। এই তাওহীদের শিক্ষা সন্তানকে আগে দিতে হবে। লুকমান আলাইহিস সালাম প্র্যাকটিক্যালে সন্তানকে এভাবে তাওহীদের শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের উচিত কি, সন্তানকে আগে কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। স্কুলে দিবেন, মাদ্রাসায় দিবেন, কলেজে দিবেন, সব কিছু করব, কিন্তু তাওহীদ শিক্ষা মাদ্রাসায়ও শিখবে, স্কুলেও শিখবে। কিন্তু পিতা হিসাবে আপনার দায়িত্ব, আপনি নিজে আপনার হাতে কলমে, আপনার ঘরে, আপনার কোলে নিয়ে, আপনার পাশে বসিয়ে সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। এটা আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব। দ্বিতীয় কথা, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। তাহলে প্রথম আমরা পেলাম কি, পিতা হিসাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে যে আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, ইত্যাদি ইত্যাদি, যেভাবে বাচ্চা বোঝে। এরপরে দ্বিতীয় শিক্ষা বাচ্চাকে যেটা দিতে হবে সেটি হচ্ছে দ্বীন শিক্ষা দিতে হবে। বাচ্চাকে ইসলাম শিক্ষা দিতে হবে, ইসলামী জ্ঞানে তাকে শিক্ষা দিতে হবে। তার দুনিয়া শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব কিছু হবে, কিন্তু সর্বাগ্রে তাকে দ্বীন শিক্ষা দিতে হবে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে তাকে ধারণা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লুকমান আলাইহিস সালামের কথা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যে আল্লাহ হচ্ছেন এক, তার কোনো শরীক নাই, তিনি আমাদের সৃষ্টিকর্তা ইত্যাদি। দ্বিতীয় ধাপে লুকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তানকে এবার শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়নের মণি সন্তান, হে আমার বৎস, আকিমিস সালাত, তুমি নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে। এই ছোট্ট বাচ্চাকে ডেকে কি বলছে? আমরা বলি যা তোর মসজিদে যাওয়ার দরকার নাই, ছোট আসিস, মসজিদে গেলে গ্যাঞ্জাম করিস, মারামারি করিস, এটা বলি না। বাচ্চা বায়না ধরে যে দাদু আমাকে আজকে মসজিদে যাব, জুমার দিন, শুক্রবার, অনেকে আসে সিন্দির লোভে। এখন তো সিন্দিও দেয় না, বাচ্চারা আসবে কি জন্য? এই জন্য শুধু আপনার বাপ দাদা মারা গেছে এই জন্য মিলাদ দিতে হবে, সিন্দি দিতে হবে, এটা কিন্তু বিষয় নাই। মনীষীরা, পূর্বেকার মনীষীরা তারা বলেছেন, এবং তারা এই রেওয়াজটি এই জন্যই চালু করে গেছেন যাতে বাচ্চা কাচ্চা যখন মসজিদে আসবে, তার হাতে যখন 2টা খুরমা দেওয়া হবে, তার হাতে যখন 2টা জিলেবির ঠ্যাং দেওয়া হবে, সে তখন খুশি হবে যে না রে, মসজিদে গেলে মিষ্টি পাওয়া যায়। কি পাওয়া যায়? মসজিদে গেলে মজা পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। ওই যে ছোট্টবেলায় যখন ওর মাথায় এটা ঢুকবে, আস্তে আস্তে মসজিদমুখী হবে। আর আমরা কি, মসজিদ থেকে বের করতে পারলেই মনে হয় আমি বড় কিছু করে ফেলেছি, ঠিক কিনা? একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে, আমাদের জলে, ওই এটা কার বাচ্চা রে, একে মসজিদ আনবে না, এরকম বলি কি না? তো এটা ঠিক না বাবাজি, এটা ঠিক না, এটা ইসলামের শিক্ষা, এটা আমাকে আপনাকে বলে না। হ্যাঁ, একেবারেই যে ছোট বাচ্চা যে মসজিদের আদব কায়দা কিছুই বোঝে না, এখানে পায়খানা করবে, প্রস্রাব করবে, এই ধরনের বাচ্চা না আনা হয়তো উচিত। তবে কোনো আলেম, কোনো মুফতি মুহাদ্দিস নিষেধ করে না, যত ছোট বাচ্চাই হোক। তাদের কাছে আপনি যদি জিজ্ঞেস করতে যান যে হুজুর এত ছোট বাচ্চা কি নেওয়া যাবে, সে বলবে না যে না, নেওয়া যাবে না। সে বলবে এগুলো হয়তো না আনাই উচিত, কিন্তু ডিরেক্টলি কেউ বলবে না যে না, ছোট বাচ্চাদেরকে আনা যাবে না, এই কথা কেউ বলবে না। এই জন্য
হয়তো যে বাচ্চা প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, এরকম বাচ্চা আমরা না আনলেও পারি, তবে যেই বাচ্চা মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে এই বাচ্চাকে আনাই যায়। সে যত দুষ্টামি করুক না কেন, এখন তো নেটের যুগ, দেখবেন অনেক সময় ফেসবুক ইউটিউবে দৌড়াই বেড়ায়। মসজিদের মধ্যে বাচ্চারা ফুটবল খেলে, মসজিদের মধ্যে একজন আরেকজনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এদিকে নামাজ হচ্ছে। তো আমাদের সমাজে যদি এরকম হতো, নামাজের পরে ঠ্যাং ধরে আমরা আছাড় দিতাম, ঠিক কিনা? এগুলা করবেন না, বাচ্চারা আসুক মসজিদে, এটা আল্লাহর শিক্ষা, নবীজির শিক্ষা, সে যত ছোট বাচ্চাই হোক না কেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, তো নামাজ কায়েম কি বাড়িতে করে কেউ? নামাজ কায়েম কিন্তু বাড়িতে হয় না, নামাজ কায়েম করতে গেলে জামাত করা লাগবে, মসজিদ হোক, মাঠ হোক, দোকান হোক। তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ছোট্ট সন্তানকে লুকমান আলাইহিস সালাম যে শিক্ষা দিলেন যে নামাজ প্রতিষ্ঠিত করো, সেই নামাজ প্রতিষ্ঠিত তাকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, জামাতে নামাজ আদায়ের জন্য উদ্বুদ্ধ করেছেন ছোট্ট বাচ্চাকে। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে আপনারা নিয়ে আসবেন, মাঝে মাঝে একটু সিন্ধু আনবেন, কে মারা গেল না গেল বিষয় না, 200-500 টাকা খরচ করে একটু সিন্ধু দিবেন, দেখবেন বাচ্চারা আরও বেশি মসজিদমুখী হবে। তো এই জন্য লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ কখনো ছেড়ে দিও না, নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই কাজগুলি করা খুবই কঠিন। প্রথম হলো নামাজ প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই 3টি কাজ করা। এগুলি তোমার কাছে কষ্ট মনে হবে, যতই কষ্ট মনে হোক না কেন এই কাজগুলি তুমি ধরে রেখো, এই কাজগুলি তুমি করো। কারণ যখন আপনি মানুষকে, একজন মানুষ খারাপ কাজ করতেছে, আপনি যখন তাকে ভালো কাজের কথা বলবেন, সৎ কাজের আদেশ করবেন, সে আপনাকে উল্টা 10টা কথা শোনাই দিবে, আপনার উপরে সে চড়াও হবে। একজন মানুষ খারাপ কাজ করতেছে, তাকে যখন বাধা দিবেন, সে আপনার প্রতি মনক্ষুণ্ণ হবে, এটা স্বাভাবিক, সে আপনার উপরে চড়াও হবে। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, সন্তান নামাজকে প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, যদিও এই কাজগুলি তোমার জন্য কঠিন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি তোমার জন্য কঠিন মনে হবে, তারপরেও এই কাজগুলি তুমি করো। 3য় নম্বরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, আদব কায়দা শিক্ষা দিচ্ছেন। সন্তানকে আমরা লেখাপড়া শেখাই, কিন্তু আদব শেখাই না। লেখাপড়া শেখাই, মুরব্বী দাঁড়িয়ে আছে মাজা ভেঙে দাঁড়িয়ে আছে, আর ছোট্ট ছেলে অথবা ছোট্ট ছেলে নাই হোক, যুবক, সে চেয়ারের উপরে বসে আছে। কিন্তু উচিত ছিল কি, যারা মুরব্বী, দাড়ি পাকা, দাদার বয়সী, বাবার বয়সী, আমরা যারা ছেলের বয়সী আছি তাদেরকে সম্মান করা, যে আপনি বসেন, মুরব্বী আপনি বসেন, এরকম তাদেরকে সামনে দেওয়া। আপনি দোকানে চা খাচ্ছেন, আপনি চা খাচ্ছেন আর মুরব্বিটা হতে দেরি আছে, আপনার উচিত যে ভাই আগে মুরব্বিকে দেন। এভাবে করে যারা বয়স্ক লোক তাদেরকে অগ্রাধিকার দেওয়া প্রতিটি কাজে। আপনি অজুখানায় অজুর জন্য দাঁড়িয়ে আছেন, আপনিও দাঁড়িয়ে আছেন, মুরব্বিও দাঁড়িয়ে আছে, আপনি সুযোগে আছেন যে ওনার উঠলেই আমি বসবো, আপনি ঘেটাং করে বসে গেলেন। না, আপনার উচিত ছিল কি, যে মুরব্বি আপনি বসেন, আমি আরেকটায় গিয়ে বসি, অথবা আপনার পরে আমি অজু করবো। প্রতিটি কাজে, প্রস্তাবখানায় দাঁড়িয়ে আছেন মসজিদে, আপনি তো আসছেন নামাজে ভালো কাজ করতে, সেখানেও আপনি প্রতিযোগিতা করতেছেন যে মুরব্বির আগে আমি বসে পড়তে পারলেই হয়। সেখানেও আপনি বয়স্কদেরকে, মুরব্বিদেরকে আগে সাপোর্ট দেন, তাদেরকে আগে দেন, তাদেরকে সুযোগ করে দেন যে মুরব্বি আপনি আগে যান, আপনার কাম আগে শেষ করেন, এরপরে আমি। এভাবে করে প্রতিটি কাজে সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, মেয়েদেরকে আদব শিক্ষা দেওয়া। আজকে মেয়েদেরকে আদব শেখায় না মাতা পিতা, মেয়েদেরকে আদব না শেখানোর কারণে মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় তখন শ্বশুর শাশুড়ির কটু কথা শোনে, শ্বশুর শাশুড়ির মন মতো তখন বৌমা পায় না, কটু কথা শোনে। এই কথা এখন এই পরিবার সেই পরিবারে লেগে যায়, শেষমেশ ছাড়াছাড়ি হয়ে যায়। আপনি আপনার মেয়েকে আদব শেখান, শুধু আপনি ক্লাস ওয়ারি, সে এসএসসি পড়েছে, এইচএসসি পড়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আদব নেই। দেখেন না, অনেক ডাক্তাররা মুরব্বী বয়সের মানুষ তাদের কাছে যায়, কি ব্যবহারটা তারা করে, তারা মানে সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আদব শেখে নাই। কি শেখে নাই? আদব শেখে নাই। আদব শিখাবেন আপনি পিতা, আপনি মা, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আদব শেখান। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদব শিখাচ্ছেন। প্রথমে শেখালেন কি?
প্রথমে তাওহীদ শেখালেন, মনে রাখবেন একটু, প্রথমে কি শেখালেন? তাওহীদ শেখালেন সন্তানকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, তার কোনো শরীক নাই, খবরদার তার সঙ্গে কাউকে শিরিক করবে না। দ্বিতীয়বারে কি শেখালেন? সন্তানকে নামাজ শেখালেন, যে সন্তান তুমি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সব কিন্তু সূরা লুকমান কোরআনের আয়াতের তর্জমায়। এরপর দ্বিতীয়বার শেখানো হচ্ছে আদব, সন্তানকে আদব শেখাচ্ছে। সন্তানকে কি বলছে? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলছেন লুকমানের কথা। লুকমান তার সন্তানকে যে কথাগুলি বলেছেন হুবহু ওই কথাগুলি আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিলেন, লিখে দিলেন। দেখছেন কত বড় কথা। যত বড় দুনিয়ার প্রেসিডেন্ট হোক, যত বড় ক্ষমতাধারী হোক, যত বড় আপনার সেলিব্রিটি হোক, সে যাই বলুক না কেন, এগুলি কিন্তু আপনার আল্লাহ পাক এগুলি কিছু মনে করে না। কিন্তু লুকমান আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, যেগুলি কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। যেই কোরআনের একটা আয়াত পড়লে পরে কয়টা নাকি? 10টা নাকি পাওয়া যায়, সেই কোরআনের মধ্যে স্থান দিলেন। এখন সন্তানকে শেখাচ্ছে, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সঙ্গে দম্ভ ভরে অহংকার প্রদর্শন করে কথা বলবে না। হতে পারে তোমার বাবা একজন খুব নাম করা মানুষ, হতে পারে তোমার টাকা আছে, পয়সা আছে, খানদান পরিবারের সন্তান তুমি, তা সত্ত্বেও তুমি কোনো মানুষের সঙ্গে লিন-নাস, নাস মানে হচ্ছে মানব মণ্ডলী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, সে তো মানুষ। এই মানুষের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সঙ্গে সে যেই ধর্মের হোক না কেন, যেই বয়সের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, চেহারা সুন্দর হোক আর ভালো হোক, জীর্ণ শরীর হোক আর মোটা তাজা হোক, আমরা তো অনেক সময় শরীর দেখে তার সঙ্গে আচরণ করি, দেখি বাপরে বাপ মোটা তাজা মানুষ, দুর্ব্যবহার করলে একটা থাপড় দিলেই আমি শেষ, ওকে একটু সম্মান দিয়ে কথা বলি, ভয় করে কথা বলি। আর যদি দেখি যে আমার থেকে এবারটা খাটো, বগলের নিচে রাখা যাবে, তখন আর তারা গুনি না। তো যেই বর্ণের যেই কোয়ালিটির মানুষ হোক না কেন, তাকে সম্মান দিতে হবে, কারণ সে তো মানুষ। সে হোক ভ্যান চালক, হতে পারে ক্লিনার, হতে পারে সে সুইপার, তাকে সম্মান দিতে হবে। নবীজি মানুষকে সম্মান দিতেন। একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে মানুষ, এটা দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি কি করলেন? লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, ওদেরটা ইন্নাহু ইয়াহুদি, সে তো ইহুদি, ইহুদির লাশ এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিষ্টি মুখে উত্তর দিলেন, আওয়ালাইসান নাফস, হোক সে ইহুদি, সে কি মানুষ নয়? সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখছেন। নবীজি বলতে পারতেন যে ইহুদিরা হচ্ছে শয়তান, ইহুদিরা মুসলমানদের চরম দুশমন, প্রকাশ্য শত্রু। এভাবে করে নবীজি তাকে চাইলে ঘৃণা করতে পারতেন, তাকে এড়িয়ে চলতে পারতেন, সম্মান নাও দিতে পারতেন। বাসা ইহুদি না, মরা ইহুদি, ইহুদির লাশ, সেই লাশ দেখে নবীজি দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। আর আমরা মানুষদেরকে সম্মান দিতে জানি না, মনে করি 2 টাকা চাকরি করে ওরে আর কি সম্মান দিব, আমি ওর থেকে বেশি বেতন পাই, প্রতি মাসে আমার 60,000 টাকা ইনকাম, বেটা ওর তো 13,000 টাকা বেতন পাই, ওরে আর কি সম্মান দিব। তো বিষয়টা এইটা নয়, বিষয় হলো মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষকে আমাদের সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এটা আমাদের ইমানি শিক্ষা, যেই শিক্ষা আল্লাহ পাক কোরআনের মধ্য দিয়ে মানব মণ্ডলীকে শিখিয়েছেন। তো সন্তানকে কি বলছেন? সন্তানকে বলছেন, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সঙ্গে দম্ভ ভরে অহংকার করে, মানুষকে ছোট চোখে দেখে নিজেকে বড় মনে করে তুমি কথাবার্তা বলবে না। ওয়ালা তামশি ফিল আরদি, প্রতিটা আয়াতের ব্যাখ্যা কিন্তু অনেক, আমি শুধুমাত্র তরজমাগুলি আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর দুনিয়ার উপরে দম্ভ ভরে পদাচরণ করবে না, অহংকার করে দুনিয়ায় পদাচরণ করবে না। এটা কাকে শেখাচ্ছেন? ছেলেকে শেখাচ্ছেন। আমরা তো ইমাম হয়ে মানুষদেরকে শেখাই, তো ঘরে কখনো আমরা শেখাই? নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাপ, নিজের ভাই বোন, সন্তান, আপনি তাকে আগে শেখান। আমরা মানুষদেরকে বলতে পারি কিন্তু ঘরে বলতে পারি না, এটা হলো আমাদের সবথেকে বড় সমস্যা, যে মানুষদেরকে শেখাই কিন্তু ঘরের শিক্ষা আমাদের নাই। ঘরের তালিম, তাবলিগ জামাত যারা করেন, এই আপনার শিক্ষাটা তাদের মধ্যে আছে, যে ঘরের তালিম, তারা ঘরের তালিম করে, বাহিরেও তালিম করে। তো ঘরের তালিম আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ ঘরের তালিম দিয়েছেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবীরা তারা ঘরে তালিম দিয়েছেন। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী ছিল একজন মুশরিক,
মুশরিক। লূত আলাইহিস সালাম স্ত্রীকে তালাক দেয় নাই, ছেড়েও দেয় নাই, স্ত্রীকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরত আপনার নূহ আলাইহিস সালাম, নূহ নবী, তার স্ত্রীও ছিল একজন মুশরিকা। নূহ নবী তাকেও ছেড়ে দেয় নাই, মারপিট করে নাই, তালাক দেয় নাই। জীবনের শেষ দিন পর্যন্ত লূত নবীর স্ত্রী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঘরে তালিম দিয়েছেন। তো ঘরের তালিমের জন্য আমাদের প্রত্যেকের দরকার। তো সন্তানকে এভাবে দিন শেখালেন, আদব কায়দা শেখালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সন্তানদেরকে আল্লাহর নাফরমানি থেকে তোমরা বাঁচাও। আমরা তো সন্তানদেরকে নাফরমানির জন্য আরও রাস্তা দ্বার খুলে দেই। সন্তান বায়না ধরেছে, বাবা সবার বাড়িতে বাড়িতে ওয়াইফাই, আমাদের বাড়িতে ওয়াইফাই নাই, আহারে কাঙ্গাল। সন্তান কি বলছে যে আমরা এত গরিব, ও তো কিছু বোঝে না। ও মনে করে যে ওয়াইফাই থাকলে সে বড় লোক, আর ওয়াইফাই না থাকলে সে গরিব। এটা হয়তো ছোট্ট মেধায়, অবুঝ মন, সে এটা বুঝেছে, কেউ বুঝিয়েছে, সে বুঝেছে, বাবাকে বলছে, বাবা আমরা এতই গরিব যে আমরা ওয়াইফাই নাই আমাদের বাড়িতে। এখন বাবা কি করলো, কি আমার সন্তান এতটা কষ্ট পাচ্ছে, এতটা ব্যথা পাচ্ছে, দাঁড়াও মা, দাঁড়াও বাবা, আগামীকালকেই আমরা ওয়াইফাই নেব। এবার আপনি খুলে দিলেন এই যে শয়তানি আর বদমাইশির একটা রাস্তা খুলে দিলেন। আসলে ওয়াইফাই মানেই যে শয়তানি বদমাইশি এটা না, কিন্তু সন্তানকে আপনি যেই লেভেলে তাকে রেখেছেন সেটা হচ্ছে শয়তানি আর বদমাইশি। হ্যাঁ, অনেক অ্যাপস এখন বের হয়েছে, যে অ্যাপসের মধ্য দিয়ে শুধু বাচ্চাদের কার্টুন, বাচ্চাদের শিক্ষণীয় ভিডিও এগুলি শুধু আসে। আর সাধারণভাবে যে ইউটিউব, ফেসবুক আমরা ব্যবহার করি, এখানে নানান ধরনের অশ্লীলতা আর বেহায়াপনা দিয়ে ভরা। এখন বাচ্চার সামনে ভালোটাও আসতেছে, খারাপটাও আসতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন এভাবে করে করে একদিন যদি ওখানে ক্লিক করে একটা টিপ মারে, বোঝেন কি অবস্থা হবে, বোঝেন কি অবস্থা হবে। আমরা যা না বুঝি, এখনকার ছোট ছোট বাচ্চারা ক্লাস 2, 3 এরা আরও বেশি বোঝে এইসব বিষয়ে, নেটের ব্যাপারে এরা আরও বেশি বোঝে। দাদা কিছুই বোঝে না, দাদার পকেটে শুধু ফোন, দাদা দাও না ফোনটা। এখন দিছে নাতির কাছে, নাতি নিয়ে টুকটুক টুকটুক করে কত কিছু দেখে আর মজা করে, দাদা কিছুই বোঝে না। দাদা মনে করে যে বাচ্চা হয়তো কি না কি দেখতেছে, এটা আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু ও যে সর্বনাশ হয়ে যাচ্ছে, দাদারও খবর নাই, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। তো এই জন্য সন্তানকে আমরা, আল্লাহ পাক বলছেন যে সন্তানকে নাফরমানির হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে হবে। সূরা তাহরিম 28 নম্বর পারা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের আহলে বায়াত, পরিবার পরিজনদেরকে, সন্তান স্ত্রীদেরকে আল্লাহর নাফরমানি থেকে রক্ষা করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচো না, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই জন্য সন্তানদেরকে নাফরমানির হাত থেকে রক্ষা করার দায়িত্ব পিতা। আমরা শুধু মায়ের উপরে, আমরা অনেক সময় দেখেন সন্তান যদি কোনো অপকর্ম করে, খারাপ কাজ করে, আমরা খুব বাড়িতে গিয়ে পাট নেই স্ত্রীর উপরে, মায়ের উপরে। কি তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারো নাই, এটা বলি কি না? আপনারা কেউ বলেন না? এটা সব দেখছি ফেরেশতা, কেউ বলেন নাই কথা? একটু কথা না, কিছু না বললে কি বুঝি? আমরা খুব পাট নেই যে তুমি তোমার মেয়েকে কিভাবে মানুষ করেছো, কি শিখিয়েছো, তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারো নাই, ছেলেকে মানুষ করতে পারো নাই, ছেলে এই করে সেই করে। আরে ভাই, মায়ের দায়িত্ব না, এটা পিতার দায়িত্ব। কার দায়িত্ব? পিতার দায়িত্ব সন্তানকে মানুষ করা। মায়ের দায়িত্ব রান্না করবে, ছোটোবেলায় তাকে দুধ খাওয়াবে, তার হাগামোদা করলে পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে, এই হলো মায়ের দায়িত্ব। বিছানাটা গোছাই দিল, এই সব। কিন্তু সন্তানের ভবিষ্যৎ তৈরি করা, সন্তানকে মানুষ করা, আদব কায়দা শেখানো, সব কার দায়িত্ব? পিতার দায়িত্ব। আপনি বলবেন, হুজুর আমি তো থাকি বিদেশে, আমি থাকি ঢাকাতে, আমি থাকি সবসময় ডিউটিতে। থাকেন কেন? আপনি বাড়িতে বসে ছাগল চড়ান, বাড়িতে বসে আপনার বাড়ির কাজ করেন, যেভাবে ইনকাম করা যায় সেটা করেন। কিন্তু ইসলাম পিতাকে দায়িত্ব দিয়েছে, পিতা সন্তানের ভবিষ্যৎ তৈরি করবে, তার মানসিক, তার ধর্মীয় এবং তার অর্থনৈতিকভাবে তাকে সচ্ছল করবার জন্য পিতা আপ্রাণ চেষ্টা করবে। সব পিতার দায়িত্ব। দেখেন লুকমান আলাইহিস সালাম, তিনি কি ছিলেন, মা না বাবা? বাবা ছিলেন। তো সব তো বাবার দায়িত্ব। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, নামাজ আদায় করো, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে শরীক করো না, তুমি অহংকার করে পদচারণ করো না। এই সব কিছু কিন্তু পিতা বলছে। আর আপনি কিভাবে আপনার স্ত্রীর উপরে চাপিয়ে দিলেন? এটা কিন্তু আপনার দায়িত্ব। এই খান আপনাকে টানতে হবে কিয়ামতের দিন। আপনি কেন আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই, সেই জবাবদিহি আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে। তো তার মানে এই নয় যে স্ত্রীরা যারা শুনছেন মাইকের আওয়াজ আপনারা পার পেয়ে যাবেন না। সন্তান তো শুধু বাবার না, সন্তান তো শুধু বাবার না, সন্তান মা এবং বাবা উভয়ের। এই জন্য এর ভাগ উভয়কেই নিতে হবে, কিন্তু বেশি নিতে হবে পিতাকে।
এরপরে আসুন, সন্তানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আবার ওই একই কথা 2 নম্বরে যেটা বলেছিলাম সন্তানকে নামাজের, আমরা 7 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা সন্তানদেরকে নামাজের নির্দেশ করবে ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যখন তার বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। তার মানে ক্লাস 2-তে পড়ে। কোন ক্লাসে? ক্লাস 2-তে। এখন তো 3-4-এর বাচ্চারা আসলেও তাদেরকে ছোট বলে আমরা অবজ্ঞা করি। এই তুই পিছনে দাঁড়া, এই কোনায় চলে যা, এই বাইরে চলে যা, এই তুই আসবি না আসার সময়, তোকে জন্য দেখি না, ঠিক না? এগুলো করবেন না, আপনি দায়ী হবেন। আপনি মনে করছেন যে ওর কথার কারণে, ওর চিল্লানোর কারণে আমার নামাজের ক্ষতি হচ্ছে। মিয়া, কীরকম নামাজ পড়ো যে একটা বাচ্চা কথা বলেছে তোমার নামাজের ক্ষতি হয়ে গেছে? কীরকম নামাজ এটা? কি নামাজ আপনি আদায় করলেন যে বাচ্চা একটু কান্না করেছে, আপনার নামাজের খেয়াল নাই? নামাজ ভুল হতে পারে। ভুল তো ফেরেশতা না মানুষ, ফেরেশতা না মানুষ, মানুষ তো মানুষ, নবীদের ভুল হয়েছে, নামাজে ভুল হতে পারে, কিন্তু সব দোষ আপনি বাচ্চাকে দিয়ে দিলেন। আর আপনি যে মিয়া হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি মুসল্লি, আপনি কেমন নামাজে দাঁড়িয়েছেন যে বাচ্চা একটু দৌড়াদৌড়ি করেছে আর আপনার নামাজে ক্ষতি হয়ে গেল, আর সব রাগ বাচ্চার উপরে জানলেন নামাজের পরে। এটা করবেন না, এটা খুবই খারাপ জিনিস, এটা কেউ করবেন না। নবীজি বলছেন ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, বাচ্চার বয়স যখন 7 বছর তখন বাচ্চাকে নামাজের জন্য নির্দেশ করো। এরপরে ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 বছর, তার মানে ক্লাস 4-এ পড়ে, তখন তাকে মেরে হলেও নামাজি বানাও। কি হলেও, যদি তাকে প্রহার করা লাগে, মারা লাগে, তাকে কিল চড় থাপ্পড় দেওয়া লাগে, সেটা করে হলেও সন্তানকে নামাজে নিয়ে আসো, নামাজি বানাও যখন তার বয়স 10 বছর। আমাদের তো এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, এরপরেও আমরা বলি ছোট ছেলে নামাজে না যায়। এটা কেউ করবেন না। এই আপনাকে জবাব দিতে হবে। আপনি আপনার সন্তানের জন্য এতটুকুন করছেন যে ছোট বাচ্চা এত রাতে ফজরের সময় ডেকে দিব, কোন শীতের মধ্যে অথবা গরমের দিন, ও ঘুমিয়েছে 12টার দিকে 1টার দিকে, কারেন্ট ছিল না, ফজরের সময় কষ্ট হবে বাচ্চার, এই জন্য ডাকলেন না, কিন্তু খেসারত কে দিবে? এই বোঝা তো আপনাকে বহন করতে হবে। সব কিছু অডিও ভিডিও হচ্ছে, আল্লাহর ক্যামেরাতে সব কিছু এগুলি রেকর্ড হচ্ছে, আপনার এগুলি খেসারত দিতে হবে, এর জবাবদিহি করে এরপরে আপনাকে আল্লাহর কাছে পার পেতে হবে। আপনি ফজরের নামাজে আসলেন, এরপরে ইশরাক পর্যন্ত মসজিদে থাকলেন, কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু ছেলেকে ডাকলেন না কেন? যে ঘুমিয়েছে রাত 1টার দিকে, তাও আবার কারেন্ট গেছে 3-4 বার, ওর তো ঘুমই হয়নি। বাবা তুমি ঘুমাও, আমি মসজিদে গিয়ে ফজর পড়ি, ইশরাক পড়ি, তাসবিহ তাহলিল করি, এরপরে বাড়িতে আসবো। যতই আপনি ইশরাক করেন, এই ইশরাকের কোনো আল্লাহর কাছে দাম নাই। তো এই জন্য পিতা হিসাবে সন্তানের সমস্ত দায়িত্ব আমাদের পিতাদের। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার সন্তানকে নামাজি করবেন, তাকে দিনদারি করবেন, তাকে তাওহীদের আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবেন, তাকে আদব কায়দা, ভদ্রতা, নম্রতা এগুলি শিখাবেন কি না, এগুলো আপনাকে ডিসাইড করতে হবে। সন্তানের জন্য দোয়া করা বেশি বেশি করে। আমরা দেখেন, সন্তান যখন আমাদের কথা শোনে না, বাড়িতে খুব জ্বালাতন করে, টাকার জন্য হোক, যে কোনো কারণে হোক, তখন সন্তানকে আমরা বদদুয়া করি না? যে তুই ধ্বংস হয়ে যাবি, তুই জীবনে মানুষ হবি না, এইভাবে করে বিভিন্ন ধরনের আমরা সন্তানকে বদদুয়া করি। সন্তানেরকে যদি, পিতামাতা যদি সন্তানকে বদদুয়া করে, ওই সন্তান কখনো সে সাফল্যের মুখ চোখে দেখবে না। সাফল্যের মুখ যদি চোখেও দেখে, সে ধরে রাখতে পারবে না, একদিন সে হুট করে ওই উঁচু থেকে নিচে পড়ে যাবে। এই জন্য মা বাবের জবান, মা বাপ যদি সন্তানের জন্য একটু দোয়া করে দেয়, সন্তানের কিসমত ভালো হয়ে যাবে, তার ভাগ্য খুলে যাবে। আর সেই মা বাপ যদি সন্তানকে বদদুয়া করে, সন্তানের লাইফ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইমাম আল কাবানি, সৌদি আরবের কাবা শরীফের ইমাম, ইমাম আল কালবানি, উনি এত কালো কাবা শরীফের ইমাম, এত কালো যে তাকে কালবানি নাম দেওয়া হয়েছে। কাবা শরীফের ইমাম, আপনারা এখনও নেটে সার্চ করে দেখতে পারেন, ইমাম আল কালবানি, স্বাস্থ্য শরীর ভালো, বিশাল কালা, জম্মের কালা, এই কালা মানুষ তিনি কাবা শরীফের ইমাম হয়েছেন। কিসের ইমাম? কাবা শরীফ। আমাদের তো ছোট্ট একটা পাঞ্জেগানা মসজিদের ইমামও যদি আমরা রাখতে চাই, দেখি ইমাম সাহেবের চেহারা কেমন, উসালম্বা কেমন, শরীর স্বাস্থ্য ভালো কিনা, কণ্ঠ, কত কিছু দেখি। কিন্তু কাবা শরীফের ইমাম, যিনি সারা পৃথিবীর মুসলমানদের ইমাম, কাবা শরীফের ইমাম মানে কি? গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম, ইমাম আল কালবানি এখনও বেঁচে আছেন। তার চেহারা দেখলে আপনার আল্লাহর সৃষ্টি, আর কিছু বলা লাগে না। তিনি বলছেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আমরা তো ওইভাবে শুনিনি, আমরা বিভিন্ন ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি।
যে আমার মা, আমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম, আমার মা যখনই আমি দুষ্টামি করতাম, গ্লাস ভাঙতাম, প্লেট ভাঙতাম, আলমারি ধরে চেলে ফেলে দিতাম, বিছানা ধরে টান দিতাম, এই ধরনের দুষ্টামি করতাম, তখনই আমার মা আমার উপরে রাগান্বিত হয়ে বলতেন যে আল্লাহ যেন তোরে কাবা ঘরের ইমাম বানায়। সুবহানাল্লাহ। মা কি বদদুয়া দিত, আল্লাহ যেন তোরে কাবা ঘরের ইমাম বানায়, এত শয়তানি করিস তুই, জ্বালিয়ে ফেলতেছিস, জীবনটা শেষ করে দিবি, আল্লাহ যেন তোরে কাবা ঘরের ইমাম বানায়। আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করে নিলেন, এখনো পর্যন্ত কাবা ঘরের ইমাম আল কালবানি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাতা পিতা, আমাদের উচিত সন্তান যত বড় জাহেলি হোক না কেন, যত বড় শয়তান আর দুষ্টুই হোক না কেন, সন্তানের প্রতি রাগ করবেন, তাকে মারপিট করবেন, কিন্তু যখন জবান দিয়ে বদদুয়া করবেন, বদদুয়ার জায়গায় দোয়া করে দিবেন, দেখবেন এই সন্তান একদিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান, অনেক কথা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য 4টি দোয়া করেছেন, 4টাই আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। হযরত জাকারিয়া নবী, তিনি সন্তানের জন্য দোয়া করেছেন, সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বহুত কথা আছে, আজকে আর বলার সময় নাই। তো এই জন্য প্রথম কথা, সন্তানকে নামাজি বানান একেবারে 7 বছর বয়স থেকে, আর 10 বছর হলে তাকে মেরে হলেও নামাজি করতে হবে। আর দ্বিতীয় কথা, সন্তানকে কখনো বদদুয়া করবেন না, যত বড় দুষ্টুই হোক না কেন, সন্তানকে রাগ করে তাকে আপনি দোয়া করে দিবেন যে আল্লাহ যেন তোকে বড় একজন জবরদস্তি আল্লাহওয়ালা বানায়, তোকে যেন একজন সেলিব্রিটি বানায়। এভাবে করে ভালোর দিকে আপনি তাকে যে দোয়া করবেন, আল্লাহ না জানি কখন আপনার জবানকে কবুল করবেন, আপনার সন্তানের কিসমত খুলে যাবে, ভাগ্য ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের আজকের আলোচনা থেকে